কাল সরস্বতী পূজা, তার আগের দিন স্টুডিওতে চলে এলাম। তো শেষ আপনাদের সামনে তুলে ধরবো। তো চলো দেখাই কতটা রেডি হয়ে গেছে বা কেমনভাবে সেজে উঠেছে মায়ের প্রতিমাগুলো। তো চলো। তো ঢোকার মুখেই দেখতে পাচ্ছ এইভাবে একটা ঠাকুর হচ্ছে সাবেকি রয়েছে, আর দাদুটা ঠাকুরের চুল লাগাচ্ছে, যে শেষ মুহূর্তের কাজ চলছে। আর এই পিছনের ব্যাকগ্রাউন্ডটার কিছুটা কাজ আছে, আর ঠাকুরের মোটামুটি অনেকটাই কাজ হয়ে গেছে। আর নাকের নলদগুলো লাগবে, অনেকটাই কাজ কমপ্লিট। সব দারুণ লাগছে ঠাকুরগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পরে। আর অনেক এখানে একটা ঠাকুর দেখতে পাচ্ছি, বেশ অসাধারণ অসাধারণ একটা ঠাকুর রয়েছে, একদম দারুণ লাগছে ঠাকুরটাকে। একদম পুরোপুরি রেডি হয়ে যাওয়ার পরে ঠাকুরটা এত সুন্দর লাগছে, কি বলবো আপনাদের। ঠাকুরটা ভালো লাগলে কমেন্ট সেকশনে জানাও কেমন লাগলো আপনাদের ঠাকুরটা। ঠাকুরের মুখটা দেখেছে, একদম মিষ্টি ভাবে হয়েছে। আর ঠাকুরের সাজের সাথে ঠাকুরটা একদম অসাধারণ লাগছে, অসাধারণ। এই ঠাকুরটার পাশে দেখতে পাচ্ছ এইভাবে একটা ঠাকুর রয়েছে, যেরকম বই রাখার র্যাক রয়েছে, আর র্যাকের উপরে রয়েছে ঠাকুরের বাহন রয়েছে হাঁস, আর মা স্বয়ং রয়েছে। ঠাকুরটা দেখতে পাচ্ছি বেশ দারুণ লাগছে। এখানে যারা পুজো করবে তাদের বইপত্র এই র্যাকটাতে থাকবে, আর পুজো হবে মায়ের এই মূর্তি। ঠাকুরের চোখটাকে দেখেছো, একদম টানা টানা চোখে রয়েছে মা, বেশ দারুণ লাগছে। বেশ প্রত্যেকটা ঠাকুর অসাধারণ লাগছে, অসাধারণ। এখানে একটা ঠাকুর দেখেছো, অসাধারণ অসাধারণ, দারুণ দারুণ মায়ের প্রতিমা এখানে সেজে উঠেছে। কয়েকটা ঠাকুর বেরিয়ে গেছে, সব মায়ের যে গয়নার কাজ দেখতে পাচ্ছ সবই মাটির তৈরি, কোনোটাই মাটি ছাড়া নেই। প্রত্যেকটা ঠাকুরের কাজই মাটির গয়না রয়েছে। আর অনেক কটা ঠাকুর ছিল, তখন সেই ঠাকুরের মধ্যে অনেকটা ঠাকুর বেরিয়ে গেছে, আর কয়েকটা ঠাকুর রয়েছে। তো সকালে অনেকটা বেরিয়ে গেছে, আমি এসেছি বিকেলে, তাই অনেকটাই বেরিয়ে গেছে, তোমাদের সেগুলো দেখাতে পারলাম না। অনেকগুলো ঠাকুর ছিল, আর যে কটা আছে তোমাদের সেইগুলোই দেখাচ্ছি। সেগুলোই অসাধারণ অসাধারণ ঠাকুর রয়েছে, অনেক ঠাকুর রয়েছে, তাও এখনো অনেকগুলো ঠাকুর রয়েছে। এগুলোর মধ্যে আরো দারুণ দারুণ ঠাকুর রয়েছে। আর এই যে পিছনে যে ঠাকুরটা দেখতে পাচ্ছ, এই যে ঠাকুরটা, ঠাকুরটা একদম ডাকের সাজে সেজে উঠেছে মায়ের প্রতিমা। তোমাকে সামনে থেকে দেখাচ্ছি, এই ঠাকুরটা দেখতে পাচ্ছ একদম ডাকের সাজে, বেশ দারুণ লাগছে ঠাকুরটাকে। একদম সিম্পলি দাঁড়িয়ে আছে ঠাকুরটা, একদম মায়ের বীণা রয়েছে বইয়ের উপরে, আর পাশে রয়েছে হাঁস, বেশ দারুণ। দেখেছো মায়ের মুখ, একদম অসাধারণ অসাধারণ মিষ্টি, একদম মুখটা একদম মিষ্টি লাগছে। এই দিকটা ঠাকুরগুলো বেশ, কি বলবো, মানে আমার ভাষাই আসছে না, কি বলবো, ঠাকুরগুলো এমন লাগছে, দারুণ দারুণ ঠাকুর, দারুণ দারুণ। আগামীকাল পুজো, সবার একটা মনে আশা থাকে, সবাই বেরোবে, অঞ্জলি দিবে সেই মায়ের কাছে। কিছু কিছু জায়গায় চলে যাবে, এক এক জায়গায় এক এক জায়গায় পুজো হবে। এই মায়ের প্রতিমাগুলো এক এক জায়গায় স্থাপিত হবে, মণ্ডপে গিয়ে বসবে, বা স্কুলে কোথাও, বা কোথায় কলেজে, এইসব, বা ক্লাবে, এইসব জায়গায় যে মায়ের প্রতিমাগুলো পুজো হবে। এই
ঠাকুরটা দেখতে পাচ্ছ একদম সিংহাসনে বসে রয়েছে, একদম রানীর বেশে একদম বসে রয়েছে, বুঝতে পারছো? সাইডে ময়ূর রয়েছে আর এই সাইডে মায়ের বাহন রয়েছে। পুরা দেখতে পাচ্ছ প্রত্যেকটা পুরো ঠাকুরটা পুরো মাটির কাজ রয়েছে, বেশ দারুণ লাগছে। গতবার যখন এসেছিলাম যখন রং হয়েছিল না এতটা সুন্দর লাগছে না, রং হয়ে যাওয়ার পরে আরো বেশ সুন্দর লাগছে ঠাকুরগুলো, অসাধারণ অসাধারণ ঠাকুর। এই সাইডে দেখতে পাচ্ছ, এই সাইডে একদম ঘমটা দিয়ে রয়েছে একদম সাদা শাড়িতে, এই শাড়ির পাড় লাগানো হয়নি, এদিকে পাড় রয়েছে, শাড়ি পাড়টা লাগানো হবে, এখন ঠাকুরটা কমপ্লিট হয়নি, ঠিক আছে। এখানে আর এখানে একটা ঠাকুর তৈরি হচ্ছে, মায়ের যে চূড়া রয়েছে চূড়ায় এইভাবে আলপনা দেওয়া হয়, ডিজাইন চলছে এখনো, কমপ্লিটের পথে। আর ঠাকুরগুলো এবার বেরিয়ে যাবে একে একে করে। এই যে ছবিটা যেরকম এই দেখতে পাচ্ছ, এই যে ছবিটা রয়েছে এই ছবিটা অবিকল ওইভাবে তৈরি হয়েছে, এই মায়ের প্রতিমা দেখা যাচ্ছে, অসাধারণ অসাধারণ দারুণ দারুণ। এই ঠাকুরটা ঠাকুরের একদম যে চালচিত্র পিছনে কাজটায় ডিজাইন লাগানো হচ্ছে, আর হয়তো ঠাকুরের রং হবে, হয়তো কোথাও কালার বাকি রয়েছে, সেই জন্য মেশিনটা দিয়ে কালার দেওয়া হবে, মেশিনটাকে রেডি করা হচ্ছে। তো গাইস, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, লাইক করো, আর যে নতুন দেখছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। যতক্ষণ না নেক্সট ভিডিও আসে ততক্ষণ যেন টাটা বাই। সমারোহে এসো হে